হ্যালো, সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের সাথে আছি আতিকুর রহমান। আমরা এই অধ্যায়ে দেখব এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে লিংক দেওয়া হয়। আমরা ইতিপূর্বে বলেছি যে সিএসএস কে দুইভাবে লিংক দেওয়া হয়, একটি ইন্টারনাল লিংক, একটি এক্সটার্নাল লিংক। আমরা দুইভাবেই দেখব কিভাবে লিংকটি দেওয়া হয়। তো আমরা এর জন্য প্রথমে একটি নোটপ্যাড ওপেন করে নিয়েছি। আমরা এইচটিএমএল ফরম্যাটটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচটিএমএল যে ফরম্যাট, আমরা এইচটিএমএল যারা জানি তারা এই বিষয়টি অবশ্যই জানি। তো এইচটিএমএল এর ভিতরে আমরা আগেই বলেছি যে ইন্টারনাল লিংকটি হেডের ভিতরে কোডগুলো অ্যাপ্লাই করতে হয়। তো আমরা সিএসএস এর জন্য যে কোডটি লিখতে হবে ইন্টারনাল লিংক দেওয়ার জন্য, এই হেডের এই অংশটুকুর ভিতরে আমাদের সিএসএস যত কোড আছে সেই কোডগুলোকে লিখতে হবে। এজন্য আমাদের প্রথমেই যেটি লিখতে হবে স্টাইল, STYLE, স্টাইল টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। এই কোডটুকু আমাদের লিখতে হবে। এর ভিতরে আমাদের অনেক সিএসএস কোড থাকবে। সিএসএস কোড দেন আমাদের স্টাইলটিকে ক্লোজ, অর্থাৎ এটি হচ্ছে সিএসএস শুরুর সিএসএস কোড শুরু হবে সেই বিষয়টি এখানে বোঝানো হচ্ছে, এবং লাস্টে সিএসএস এর কোডগুলোর শেষ হবে। মাঝখানে অনেকগুলো সিএসএস কোড থাকবে। এটি হচ্ছে ইন্টারনালি লিংক। এখন আমরা এই একটি ওয়েব পেজের একটি মাত্র পেজ ডিজাইন করার জন্য এই বিষয়টি আমাদের দরকার হতে পারে। তো আমরা যদি চাই যে না, আমরা একটি নির্দিষ্ট কোড আমরা ওয়েবসাইটের একাধিক পেজ ডিজাইন করার জন্য দরকার হবে, সেক্ষেত্রে আমাদের আরেকটি আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে নিতে হবে, যেটিকে আমাদের এইটি যদি এইচটিএমএল ডকুমেন্ট হয় এর সাথে আমাদের লিংক করে দিতে হবে। সেটি কিভাবে করতে আমরা দেখে নিচ্ছি। এজন্য প্রথমে একটি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি, যেটিকে আমরা ব্ল্যাঙ্ক রেখেই আমরা সিএসএস ফাইল হিসেবে সেভ দেব। আমরা আমাদের ডেস্কটপে প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিয়েছি সিএসএস টির, এখানে সেভ দেব যে কোনো একটি নামে CSS1 ডট, আমাদের এক্সটেনশনটি হবে সিএসএস, অর্থাৎ আমাদের সিএসএস ফাইলটিকে আমরা এইচটিএমএল যেমন দেখেছি নেমের পরে ডট এইচটিএমএল দিয়ে সেভ করতে হয়, সিএসএস ফাইলটিকে আমাদের নামের পরে ডট সিএসএস দিয়ে সেভ করে দিতে হবে। তো আমাদের একটি সিএসএস ফাইল পেয়ে গেলাম। আমরা যদি ডেস্কটপের উপরে সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারে গিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো একটি সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শীট ডকুমেন্ট তৈরি হয়েছে। তো এটিকে যদি আমরা আমাদের এইচটিএমএল এর সাথে লিংক দিতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে এইখানে আমাদের জাস্ট এই কোডটুকু ইন্টারনালের জন্য, বাট এক্সটার্নাল ওই ফাইলটিকে লিংক করে দিতে আমাদের যে কোডটি লিখতে হবে যে লিংক রিয়েল REL রিলেশন স্টাইল শীট এইটুকু লিখে দেওয়ার পরে দেন আমাদের যে করতে হবে যে টাইপ, যে আমাদের এটি কি ধরনের ডকুমেন্ট হচ্ছে। আমরা আগে দেখেছি যে CSS স্ল্যাশ টেক্সট স্ল্যাশ CSS, আমাদের ইনভার্টেড কমাতে লিখতে হবে। দেন আমাদের এইচ রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স, ওই নামটি যে সিএসএস যে এক্সটার্নাল যে সিএসএস ফাইলটির সাথে আমাদের যুক্ত করতে হবে। আমরা দেখেছি CSS1.css নামের ফাইলটি। তো এভাবে আমাদের এইচটিএমএল ডকুমেন্টের সাথে এক্সটার্নালি একটা ফাইলের সাথে আমরা এই এইচটিএমএল ডকুমেন্টটাকে যুক্ত করে দিতে পারবো। এখন আমাদের ওই ফাইলের ভিতরে যে কোনো কোডকে আমরা এই এইচটিএমএল ডকুমেন্টের ভিতরের বডিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো কোডকে, এবং একাধিক ওয়েব পেজের ডিজাইনের জন্য এটি অ্যাপ্লাই করতে পারবো। এজন্য আমাদের মনে রাখতে হবে যে একটি ওয়েব পেজ ডিজাইন করার জন্য হেডের ভিতরের কোডগুলোই আমাদের দরকার বেশি পড়ে, বাট আমরা একাধিক ওয়েব পেজের জন্য অবশ্যই আমাদের আলাদা একটি সিএসএস ফাইল তৈরি করে নেওয়াই ভালো। এটি ওয়েবসাইটের ব্যান্ডউইথ কম খাবে, লোড হতে সময় কম লাগবে। তো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আসলে সিএসএস কিভাবে লিখতে হয় সে বিষয়গুলো দেখব। আপনারা আমাদের এই ভিডিওটি এবং সোর্স ফাইলগুলো আমাদের ওয়েবসাইট www.current24.com এ ভিজিট করে ডাউনলোড করে নিতে পারবেন।